নমস্কার বন্ধুগণ, তোমাদের সবাইকে জানাচ্ছি এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা আমার তরফ থেকে। আমার সব ইউটিউব ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো এই নতুন বছরে তোমরা সবাই ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের দিনগুলো যাতে ভালোই কাটে। তো এখন সময় হচ্ছে 8টা, তো 8টা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি কিন্তু ঘুম থেকে উঠেই দেখো আমাদের বাড়ির পিছন সাইডে চলে এসেছি। তো আজকে অনেকটা লেট হয়েছে উঠতে উঠতে। তো কালকেও আমরা দোকান নিয়ে গিয়েছিলাম পূজায়, কালী পূজায়। তো আসছি আমরা সকালে 4:30টার সময়, 4:30টার সময় এসে শুয়েছি। তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, মানে সকালবেলা গমই পাইনি গো, তার জন্য। তো আজকে ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখে আমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো নিয়ে এসেছি কুয়ার পাড়ে মাজার জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল ভাত খাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সিদ্ধ ভাত বানিয়েছিলাম, তো ভাবলাম যে গরম গরমে খেয়ে নিই। তো বরবাবু খেয়েছে, বরের সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি। তো বাসনগুলো মাজা ঘষা হয়ে গেছে, আজকে বেশি একটা বাসন নেই। তো সকালেই চা খাওয়ার বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো এই কয়েকটা বাসন রয়েছে, তো এগুলো মেজে সাফা করে নিয়েছি। দেখো তো বন্ধুরা, বাসনটা মেজে ধুয়ে টুয়ে রান্নাঘরে রেখে দেখো বরবাবু একটা লম্পেন আর শার্ট ছিল সেটা ভিজিয়ে রেখেছি, আর এক জোড়া কাজের কাপড় রয়েছে, তো সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। তো এখন আমি ধুয়ে দিচ্ছি। তো বরবাবু বারবার বলছে লম্পেনগুলো শুকাতে চাই, তো তার জন্য আগে লম্পেনগুলো ধুয়ে রোদ্রে মেলে দিব। আর ওইখানে দেখছো কুয়ার পাড়ের ট্যামাটা আমি ধোয়া রয়েছে। তো এইগুলো সব আমাদের পান দোকানের মশলার ট্যামা। তো যেগুলো সব শাশুড়ি মায় ধুয়ে দিয়েছে, ধুয়ে রোদ্রে দিয়েছে। তো আমাদের কুয়ার পাড়ে ভীষণ রৌদ্র পড়ে, তার জন্য কুয়ার পাড়ে রোদ্রে দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো আমি কাপড় চোপড়গুলো ব্রাশ মেরে ধুয়ে নিচ্ছি। তো কাজের কাপড়গুলো না, শনিবারের কাপড়, তো রবিবারে আমি ধুইনি, সময়ই পাইনি, তার জন্য ধোয়াই হয়নি। তো আজকে ধুয়ে দিচ্ছি। তো আজকে যদি না ধুয়ে দিই তো কালকে আবার কাজে কি পড়ে যাবে, তার জন্য। তো বন্ধুরা, কাপড় ধোয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বাড়িতে মেলে দেওয়ার জন্য। তো বরবাবুকে বলছি লম্পেনটা মেলে দেওয়ার জন্য। তো ভালো করে চিপড়িয়ে নিচ্ছে বরবাবু। তো আমি পারি না গো জিন্সের লম্পেন ভালো করে চিপড়াতে। তো বলছে যে আজকের ভিতরে লম্পেনটা শুকাতে হবে, তার জন্য বললাম যে তুমি মেলে দাও। তো শার্টগুলো তো টেনশনে শুকিয়ে যাবে। তো ধুইতে ধুইতেও মানে অনেকটা লেট হয়ে গিয়েছে গো, এখন 11টা হয়ে গিয়েছে। তো একটু সকালবেলায় যদি ধুয়ে দিতাম তাহলে শুকিয়ে যেত। তো বন্ধুরা, কাপড়টা মেলে দিয়ে দেখো চলে এসেছি আমাদের ঘরে। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো মানে কতদিন ধরে না ঘরের কাজকর্ম ভালো করে করতেই পারছি না গো, একদম ঘর সরের অবস্থা নেই, কি বলবো। দোকান চোকান করলে মানে অনেকটা অসুবিধা, মানে ওদিকে দোকানেরও কাজ করতে হয়, আবার এদিকে আমার পাওয়ার বেমারটাও অনেকটা বেড়েছে, মানে তো ভালোভাবে হাঁটাচড়াও করতে পারি না। তো মানে তার জন্য ভালো করে বাড়ির কাজকর্ম করাই হচ্ছে না। তো বিছনাটা গুছিয়ে নিয়েছি দেখো। তো বিছনাটা গুছিয়ে এই দেখো ছোট্টুর বন্ধু এসেছে। তো আমি চানটা করে পূজাটা দিয়ে তো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে তো 5 জানুয়ারি। তো বরবাবু চিকেন এনেছে, খাসির মাংস এনেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো চালটা ধুয়ে দিয়ে দিব, আর রান্না করব মাংস আর মূলা ভাজি, আর কিছু বানাবো না। তো আমাদের মাংস বানালে বেলে কিছু না বানালেও হয়, শাশুড়ির জন্য বানাতে হয়।
তার জন্য দুইটাই আজকের জন্য। তো বন্ধুরা, আলু সকালবেলায় কেটে রেখেছিলাম, আগে কেটে রাখলে সুবিধা হয় রাঁধতে, মানে এত তাড়াহুড়ো লাগে না। তাও আজকে রাঁধতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন সময় হয়েছে 1:30, তো 1:30টার সময় আমি রান্না বসিয়েছি। জানি না খেতে খেতে কয়টা হবে। আজকে উঠতেও লেট হয়েছে, মানে সব কাজই লেট হয়ে যাচ্ছে। ভাত হয়ে গিয়েছে, তো আমার ভাত হয়ে গিয়েছে। দেখো তো ভাতের মার কাছা হয়ে গেছে আমার। তো ভাতটা নামিয়ে দেখো বড়বাবু ধান নিয়ে এসেছে। তো ধানটা বলছে বারবার ধরে দিতে, তো আমি বলছি যে আমি পাও নিয়ে ধরতে পারবো না। তো মানে অনেকটাই কষ্ট হচ্ছিল, মানে আমার হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তো বড়বাবু একাই নিয়ে গিয়েছে। তো এত বড় বড় বস্তা আমি লড়াতেও পারছি না। দেখো তো আমাদের প্রত্যেক বছরই ধান কিনে রাখে গো, যাওয়া বছর ধান কিনাও হয়নি। তো অনেকটাই হাকার করেছি, মানে কি বলবো, চাল কিনে খাওয়া অনেকটাই, মানে আর কি দাম চালের, মানে কি বলবো, ধান কিনে খেলেও তাহলেও মানে দাম হলেও মানে শরীরে তো একটা লাগে না। তো ধানেরও অনেকটাই দাম বেড়েছে গো, 800-900 টাকা মন এখনই এত দাম, আর দুদিন পরে আরও বেশি হবে। তো বন্ধুরা, ভাতটা নামিয়ে তো গিয়েছিলাম ধানের বস্তা ধরতে। তো এখন দেখো আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো মূলা ভাজিটা হয়ে গিয়েছে। তো ভালো করে আগে কষিয়ে নিচ্ছি মাংসটা। তো খাসির মাংস তো হতে হতে মানে অনেকটাই দেরি হয় গো, সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। মুরগির মাংস এত একটা টাইম লাগে না। তো আমাদের খাসি পাটা বেশি একটা খাওয়াও হয় না। তো এই যেরকম কিছু একটা আসলে তারপরে খাওয়া হয়, জানুয়ারি, বিহু এরকম সময়তেই খাওয়া হয়। এমনিতে তো প্রত্যেক রবিবারে মাংস আনে, তো মুরগির মাংসটাই আনে, খাসি পাঠা বেশি একটা আনে না। তো মাংস তরকারি হয়ে গিয়েছে, নামায় নিচ্ছি। ওদিকে ছোটু বলছে ভীষণ খিদা পেয়েছে, শাশুড়ি মাও চান করে এসে পড়েছে, বলছে অনেকটাই খিদা পেয়েছে। তো মাংস তরকারিটা নামিয়ে ঘরটা ঝাড় দিয়ে ভাতটা দিয়ে দেব। তো এদিকে দেখো জলের হাঁড়িটা বসিয়ে দিয়েছি শাশুড়ি মার জন্য, গরম জল করছি খাওয়ার জন্য। আর এদিকে দেখো থাল সাল সব রেডি করে নিচ্ছি ভাত বাড়ার জন্য।
তো বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে আমার, তো দিয়ে দিব। মাংসগুলো কেটে আমি ছোট ছোট করে দিয়েছি, না হলে সিদ্ধই হতে চায় না, যে তার জন্য। তো বন্ধুরা এই যে দেখো খেতে বসে পড়েছে ছোট ছোট বন্ধু, শাশুড়ি মা। তো বড়বাবু গিয়েছে মামাদের বাড়িতে আবারই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে আবার নিয়ে আসবো সুন্দর আরেকটা ভিডিও তোমাদের সবার মাঝখানে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।